খগেনদা আমাদের সাথে উপস্থিত হয়েছেন। খগেনদা, আপনি কেমন আছেন? বাংলা টেলিভিশন আপনার এই মুখ, আপনার সদা হাস্য এই মুখ দেখে অত্যন্ত রিলিভড। খগেনদা, বলুন দাদা। গোটা বাংলা জানতে চাইছে। শরীর ভালো না, আমি চিকিৎসাধীন। আপনি জানেন, সারা বাংলা জানে, সারা দেশ। আমি শরীর আন্ডার ট্রিটমেন্ট আছি নেউটিয়া সুপার স্পেশালিটি হসপিটাল শিলিগুড়িতে। তো ডাক্তারবাবুরা ওনারা অ্যাডভাইস করেছেন যত কম কথা বলা যায়, কারণ আমার যা ফ্র্যাকচার হয়েছে তিনটা, এই জায়গাটা কি ফ্র্যাকচার হয়েছে? মানে এই জায়গাটা কি প্রচন্ড ব্যথা হয়ে আছে, ফুলে আছে তো পুরো? হ্যাঁ, ফুলে আছে পুরো দাদা মাদা। আর কথা বললে এমনি মুখে কটাটা দাঁতগুলো মনে হচ্ছে নড়ছে, ব্যথা করছে, আর এটা ব্যথা আছে। আর আমার কথা বলার খুব স্থিতিতে আমি নেই। তো তবুও আমি আপনারা যে এই যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, বিশেষ করে আর বাংলা যেভাবে যে ঘটনাকে মানুষের সামনে তুলে ধরছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। বিশেষ করে বিজেপির উপর যে হামলা হচ্ছে। একজন এমপি দাদা, আপনার সাথে এরকম ঘটনা ঘটলে আমাদের সাথে কি হবে? আমরা তো স্বার্থপর মানুষ, আমরা তো নিজেদের ভয়টা আগাম আন্দাজ করে বড় বড় কথা বলছি। আপনি এমপি একজন এরভাবে মেরে দিল আপনাকে। তারপরে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নট সো সিরিয়াস। আপনার এখন ব্যথাটা কি কমেছে? ফোলাটা কমেছে? আস্তে আস্তে একটু কমছে। ডাক্তারবাবুরা এখানে ভালোই চিকিৎসা করছেন মনে হচ্ছে। ঈশ্বরের অসীম কৃপা, আস্তে আস্তে অসীম কৃপা ঈশ্বরের। সেদিন যে হয়তো মারাই যেতেন। দাদা, প্রভুর কৃপা আশীর্বাদ আছে, মানুষের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে, আপনার মতো লোকের, সমস্ত মানুষের। তাই আমি খুবই কৃতজ্ঞ সবার প্রতি। আর সবাই জানতেও চেয়েছেন, ফোনও করছেন আমাদের, বিশেষ করে আমাদের। আমি আস্তে আস্তেই বলছি, একটু সময় যদি দেন তো। তাড়াহুড়ো করে বলতে পারবো না। না, বলুন না আপনি। তো আপনাকে সবাই শুনছে, বলুন না। আমি খুবই কৃতজ্ঞ আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিশ্ব নেতা, সম্মানীয় আমাদের যে বিশেষ করে নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনিও জানতে চেয়েছেন বারবার। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত করেছেন, জানতে চেয়েছেন। আমাদের দেশের যে ডিফেন্স মিনিস্টার আমাদের, উনিও যে বারবার জানতে চেয়েছেন। এছাড়া আমার সঙ্গে ফোনে সরাসরি সবাই কথা বলেছেন, যেমন হচ্ছে চেয়েছেন এবং খোঁজখবর নিয়েছেন। আমাদের এখানে আইনমন্ত্রী অর্জুন মেঘওয়ালজি, উনি বলেছেন সবচেয়ে বড় কথা দাদা, আমাদের যে লোকসভার স্পিকার আছেন আমাদের সম্মানীয় ওম বিড়লাজি, উনি অনেক সময় আমার সঙ্গে কথা বলেছেন ফোনে এবং বলবার চেষ্টা করেছেন যে এটা খুব অন্যায় হয়েছে, আমাদের বিশেষ করে লোকতন্ত্রের উপরেতে একটা আঘাত। এটা একজন সাংসদকে যেভাবে হেনস্থা করা হয়েছে, মারা হয়েছে, একজন বিধায়ককেও মারা হয়েছে, এটা কখনো মেনে যাওয়া যায় না। আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাকে এরকম ভাবে মেরে দিল। তারপরে বলছে আদিবাসী বলে গালাগালি দিয়েছে। এটা দিয়েছে? আদিবাসী বলে আমাকে গালাগালি দিয়েছে। এখানে কোনো বিজেপির কাজ নেই, আদিবাসীদের দরকার নেই, তাড়াতাড়ি এখান থেকে তোমরা পালাও, এই সমস্ত বলেছে। তুমি এখানে যাবে কিনা? আমার সিকিউরিটিকে ধাক্কা দিয়েছে একজন মহিলা, দেখবেন হয়তো পেয়ে আছে, ধাক্কা দিয়ে আমি সামনে দাঁড়িয়ে আছি, ওরা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য সামনে ছিল, আমার সামনে। সরাসরি খগেনদা, এখানে আপনার দুই সহযোদ্ধা বসে রয়েছেন। শঙ্করদা হাতে স্লিং ব্যাগ নিয়ে বসে রয়েছেন,
শঙ্করদা, খগেনদা আপনাকে শুনতে পাচ্ছেন এবং জগন্নাথ চ্যাটার্জি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তিনিও রয়েছেন। শঙ্করদা, আপনি কিছু বলবেন খগেনদাকে? দাদা একটু বলবো দাদা, আর একটু বলে দিই, নাহলে বাদ পড়ে যাবে। আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী আবার সুকান্ত মজুমদার উনিও এসেছিলেন। আমাদের এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাহেব তিনিও বারবার খোঁজ নিয়েছেন, এসেছেন, কথা বলেছেন। আমাদের বিশেষ করে কিরণ রিজিজু যেমন এসছেন, তার সাথে এরাও এসেছেন, রাজ্যপাল এসেছেন, খোঁজ নিয়েছেন। আমাদের সমস্ত এখানকার আমাদের জেলার নেতারা যারা মানুষের ভালোবাসা পাচ্ছেন, কার্যকর্তারা এসেছেন। আর আরেকটি কথা বলবো দাদা, যেটা হচ্ছে আমি দেখছি আদিবাসীদের যারা অরাজনৈতিক আদিবাসীর নেতা তারাও এসে দেখা করেছেন, ফোনে কথা বলেছেন। এই যে একটা মানুষের যে আজকে একটা তাদের যে সহযোগী মনোভাব এবং এরকম ঘটনাকে তীব্র নিন্দা করছেন, এই জন্য তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আমার এখানে আমি আপনার কনস্টিটিউয়েন্সির মানুষদেরকে কি বলবেন? তাদের মধ্যে অনেকেই তো একটু ভয় হলেও তো পাচ্ছে। খগেনদাকে যদি এরকম করে দিতে পারে তাদের কি করবে তৃণমূল? আমার কনস্টিটিউয়েন্সির লোকেরা এরা আমি দেখছি এবং উত্তরবঙ্গের সর্বত্রই ওরা রাস্তায় নেমেছে। আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি এবং তাদের আমি বলবো যে আমি যেমন ভয় পাইনি সেদিন, শঙ্কর ঘোষও ভয় পাননি। ঠিক, আমরা ওই দিন দেখছি যদি ওরা আরেকটু যদি সুযোগ পেত, এভাবে ধাক্কা মেরেছে, লাঠি পেটা করেছে, জুতা মেরেছে, তারপরে আমার গাড়িতে ঢোকার পরেও কাঁচ ভেঙেছে, পাথর ছুঁড়েছে, ওরা টেনে বের করার চেষ্টা করেছিল আমাকে এবং শঙ্করদাকে। যদি আমাদের বের করে নিত তাহলে থেতলি মেরে ফেলে দিত এবং এটা মনে হচ্ছে দাদা এটা প্রি প্ল্যান্ড, একদম মেরে ফেলার। তো আমি ওখানে যেটা আমরা তো কজন ছিলাম, 4 জন সাংসদ, 3 জন বিধায়ক ছিলেন। তো আমরা তো মানুষের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য গেছিলাম, কি সহযোগিতা করা যায় কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে যাতে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। তো এই আক্রোশটা আমি তো বুঝতে পারছি না যে এইভাবে করা হলো এবং সবাই ওরা বলছে, এটা আমার কথা না, শঙ্কর ঘোষ ওখানে আছেন, উনি শুনেছেন যে আমরা এখানে দিদির লোক, আমরা কাজ করছি। কোনো বিজেপির কোনো সাংসদ, কোনো এমএলএ তাদের কোনো দরকার নেই, আপনারা যান এখান থেকে, আমরা সব দিদির লোক, আমরা টিএমসির লোক। তাহলে দাদা এটা আমাদের খুন করার জন্য প্ল্যান ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।